আপনারা শুনছেন সব সময় হরর স্টোরি, ভূতের গল্প। সঙ্গে আছি আমি নীলিমা। আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক প্যারানর্মাল ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের মেইলে। কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায়। সময়টা ছিল 1992 সাল। আমার দাদু ছিল সরকারি চাকরিজীবী। আমার দাদুর একটা ছোট পরিবার ছিল, দাদু, দিদা আর তাদের 2 সন্তান। আমার দাদু ছিলেন একজন সরকারি চাকরিজীবী। তো সরকারি চাকরিজীবী হিসেবে তিনি একটা বাসা পান এবং সেখানে পুরো পরিবার শিফট হয়। বাসাটা ছিল অনেক পুরানো আমলের, অনেক বড় বাড়ি। চারদিকে ছিল বন জঙ্গলে ভরা। তার আরেকটু দূরে ছিল একটা কবরস্থান। সন্ধ্যা নামলে চারদিকে অন্ধকার এবং নীরব হয়ে যায়। তো কিছুদিন বেশ ভালোই দিন কাটছিল তাদের। আমার দাদুর নাইট ডিউটি থাকতো, তো উনি রাতে বাসায় থাকতো না, শুধু দিনেই থাকতো। আর রাতে ডিউটিতে যেত, সকালে আবার ডিউটি শেষ করে বাসায় আসতো। তো একদিন আমার দিদা তার সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিল। রাত যখন 2টা বাজে, তখন তারা শুনতে পায় ছাদে কেউ হাঁটছে নুপুর পরে। আবার কিছুক্ষণ পর শোনা যায় কেউ মশলা পিষলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আবার তারও কিছুক্ষণ পর শোনা যায় কেউ জোরে জোরে লাফাচ্ছে ছাদের উপর। এই আওয়াজটা শুনে আমার দিদা ঘুম থেকে উঠে যায়, আর উনি চিন্তা করছে হঠাৎ এই রকম আওয়াজ কেন। কিছুক্ষণ পর আবার সবকিছু ঠিক হয়ে যায়। আমার দিদা মনে করছে তার মনের ভুল, হয়তো এইরকম হচ্ছে। এই রকম লাগাতার হতে লাগলো। একদিন আমার দিদা চিন্তা করলো তিনি এই ব্যাপারটা দাদুকে বলবে। তো দিদা একদিন দাদুকে ব্যাপারটা বলল, কিন্তু আমার দাদু এসব ব্যাপার বিশ্বাস করে না। আমার দিদাকে তিনি বলে ভূত বলতে কিছুই নাই। এই রকম কথা বলে দিদাকে দাদু চুপ করিয়ে দেয়, বলে এগুলো তোমার মনের ভুল। তারপর একদিন দিদা যখন আবার দাদুকে বলল, তারপর তিনি কথাটা ভাবলেন আর বললেন, আজকের রাতে আমি ডিউটি করব না, তোমাদের সাথে থাকব। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ল সবাই। যখন রাত 2টা বাজে, ঠিক তখন শুরু হলো আগের মতো অদ্ভুত সব ধরনের শব্দ। আওয়াজটা শুনতে পায় নাই দাদু, কারণ তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু আমার দিদার ঘুম ভেঙে যায়। তখন সাথে সাথে আমার দাদুকে ডাক দেয়। দাদু ওঠার পরে তিনিও আওয়াজ শোনেন। আওয়াজ শুনে ছাদে যাবেন বলে মন স্থির করেন। সেই দিন আকাশে চাঁদের আলো ভালোই ছিল। দিদা অনেক নিষেধ করল, তারপরও তিনি যাবেন বললেন। তখন দাদু বিছানা থেকে উঠে আস্তে আস্তে ছাদের দিকে যেতে লাগলেন। তখনও শব্দ হচ্ছিল নুপুর পরে হাঁটার। ছাদে ওঠার পরে তিনি ছাদের দরজার কাছে কান পেতে শোনেন আসলেই ছাদ থেকে শব্দ আসছে কিনা। যখন তিনি পুরোপুরি শিওর হলেন শব্দ ছাদ থেকেই আসছে, তখন তিনি আস্তে আস্তে ছাদের দরজা খোলেন। দাদু একা একা ছাদে গিয়েছে দেখে দিদা খুব ভয় পেতে লাগলো। তিনি ভাবলেন তিনিও ছাদে যাবেন। যখন দাদু ছাদের দরজা খোলে, সাথে সাথে তিনি চমকে যায়। উনার নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। উনি দেখলেন খুব সুন্দরী একটি মেয়ে সাদা কাপড় পরে ছাদের শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। বাতাসে উঠছে তার চুলগুলো। আমার দাদুর দিকে মুখ করে একটি মুচকি হাসি দেয়। আস্তে আস্তে মেয়েটি দাদুর কাছে আসে, আর মেয়েটি তখন দাদুর হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে ছাদের শেষ কিনারায়। দাদু তখন অনুভব করল মেয়েটির হাত খুব শীতল। মেয়েটি তাকে নিয়ে যাচ্ছে, আর দাদু তার সাথে সাথে যাচ্ছে কোনো রকম কথা না বলে। দাদু একটাক্ষণ তার চিন্তা শক্তির বাইরে চলে গেছে। মেয়েটি তাকে ডাকে, আয় এদিকে আয়। আর আমার দাদু নিচ থেকে যাচ্ছে তার সাথে। যখন ছাদের শেষ কিনারে চলেই যাবে,
তখন আমার দিদা ছাদে চলে আসে আর দেখে দাদু একদম ছাদের শেষ বরাবর জায়গায় আছে, আর ৩-৪ পা দিলেই শেষ কিনারায় চলে যাবে। তখন দিদা এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়, ভাবে একা একটা ছাদের এত কিনারায় যাচ্ছে কেন অন্ধকারের মধ্যে। আমার দিদা তখন দাদুকে ছাড়া আর অন্য কাউকে দেখতে পায়নি। আমার দিদা তখন সাথে সাথে দৌড়ে গিয়ে দাদুর হাত ধরে, আর সাথে সাথে তিনি হুঁশ ফিরে পায়। আর তখন দেখে সেই সুন্দরী মেয়েটি তার হাত ছেড়ে দিয়ে শূন্য উড়ে গিয়ে দাঁড়ালো। আস্তে আস্তে মেয়েটির ভয়ানক রূপ বের হয়। তার মুখটা দেখতে ছিল খুবই ভয়ানক, আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন। তার কোনো চোখ নাই এবং পুরো শরীর আগুনের মতো জ্বলছে, পড়ে গেলে যেমন হয়। হাতগুলো অনেক বড় বড় এবং হাতের নখগুলো অনেক বেশি বড় বড়। দাদু চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পায়। আমার দাদুর দিকে মুখ করে বিশ্রী রকমের হাসি দেয়। হাসি দেওয়ার সাথে সাথে সেই মেয়েটির মুখ অনেক বড় হয়ে যায়। দাদু এটা দেখে এতটাই ভয় পেয়ে যায়, তার শরীর অসাড় হয়ে যায়। সে কোনো রোগ শক্তিই পাচ্ছিল না তার শরীরে। দিদা তাকে নিয়ে ফিরতেই যাবে, তখন সেই অস্বাভাবিক মেয়েটি দাদুর উদ্দেশ্যে বলে, আজ তো বেঁচে গেলি, কাল কি হবে, বলে অদৃশ্য হয়ে যায়। আর কথাটা ছিল খুবই রাগান্বিত কণ্ঠে। আর অদ্ভুত ব্যাপার হলো, এই কথাটা আমার দিদাও শুনতে পায়। তিনি কিছু না দেখলেও শুধু কথাটা শুনেই প্রচুর ভয় পেয়ে যায়। তারা দুইজনই রুমে চলে আসে আর দাদুকে বলে, কতবার নিষেধ করলাম, যেও না, তাও গেলা, আজ যদি কিছু একটা হয়ে যেত। দাদু বলে, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? দিদা বলে, দেখছি মানে কি, আমি তো কিছু দেখিনি, শুধু কথাটাই শুনছি। দাদু সে রাতে আর দিদাকে কিছু বলে না। দাদু সকাল হতেই নতুন বাসা খুঁজতে যায় এবং পেয়েও যায়। আশেপাশের লোকজনকে দাদু ওই বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই বলে ওই বাড়িটা ভালো না। অনেক বছর আগে নাকি একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। তখন একদিন রাতে ছেলেটা মেয়েটিকে ছাদে ডেকে এনে হাত ধরে ঘুরতে ঘুরতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে মেয়েটা নিচে পড়ে গিয়ে ওয়ালের সাথে মাথায় ধাক্কা লেগে মারা যায়। পরে ছেলেটা ধরা পড়লে সব স্বীকার করে। তারপর থেকেই যারা এই বাসায় থাকতো সবাই বেশি দিন থাকতে পারেনি। এর মধ্যে আরও একটা ছেলেকে সেই অস্বাভাবিক মেয়েটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। তখন দাদু সেই দিনই নতুন বাসায় শিফট হয় তার পরিবার নিয়ে। এরপর আর তেমন কিছু ঘটেনি। এই ছিল আমার দাদুর সাথে ঘটা একটি সত্য ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন।